প্রিয় ছাত্রছাত্রীরা, যারা কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের এসআই বা এলএসআই এর মাঠ পাস করেছো, তো তাদের জন্য এখন একটা বড় প্রশ্ন যে কিভাবে তারা মেনের প্রিপারেশন নেবে। সুতরাং এই ভিডিওতে আমরা আলোচনা করব মেনের ডেসক্রিপটিভ প্রিপারেশন সম্বন্ধে, এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি 2018 এর এসআই এর মেন এক্সামিনেশন ক্র্যাক করেছিলাম এবং একই সঙ্গে এক্সাইজ এসআই এর মেন এক্সামিনেশন ক্র্যাক করেছিলাম, যে দুটো এক্সামই কন্ডাক্ট করেছিল ডাব্লিউবিপি, এবং যার সিলেবাস তোমাদের এসআই এর মেন এক্সামিনেশনের সিলেবাসের হুবহু সমান। সুতরাং সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা ডেসক্রিপটিভ এক্সামিনেশনের জন্য পুরোপুরি তৈরি হতে পারবে এবং মেন এক্সামিনেশন ভালোভাবে দিতে পারবে। তো চলো, এই অ্যানালাইসিস ভিডিওতে আমরা মেনের প্রিপারেশনকে খুব ভালোভাবে বুঝে নিই। তো চলো, প্রথমেই আমরা এখানে আলোচনা করব যে সিলেবাস এর কিরকম আছে। তো দেখো, এখানে হচ্ছে 2018-এ যে রুলস রেগুলেশন গুলো ছিল সেগুলো বলি। সেই রেগুলেশন তোমাদের এখনকার যে 2020-তে হয়েছে, তারপরে 22-এ হয়েছে, 20-তে এবং 22-এ কিন্তু আমার স্টুডেন্ট পাস করেছে এবং তারা ওয়েস্ট বেঙ্গলে এবং কলকাতা পুলিশের এসআই কাজ করছে, চাকরিরত। তোমাদের ইন্টারভিউ এর প্রিপারেশন আমি যখন করাবো তখন তোমরা দেখতে পাবে। তো চলো, ডাব্লিউবিপি এসআই এ 2018-এ দেখো এর সিলেবাস যেটা ছিল বা কিভাবে পরীক্ষার ধাঁচ কিরকম ছিল সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই পেপার ওয়ানে তোমরা দেখতে পাবে জিএস, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তো দেখো, তোমাদের যেটা পেপার ওয়ান আছে তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে জিএস এবং তার সঙ্গে আছে অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিক পার্টটাকে ওরা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে জিআই। ঠিক আছে? তো ম্যাথ থেকে 25 মার্কস এবং জিআই থেকে 25 মার্কস এসেছিল, এবং জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ বা জিকে তোমরা যেটাকে বলো সেই পেপার থেকে 50 মার্কস। এখানে টোটাল 100 মার্কস ছিল, এবং এরপরে ছিল পেপার 2 এবং পেপার 3। পেপার 2-তে বেঙ্গলি থেকে এসেছিল 50 মার্কস, বেঙ্গলির 50 মার্কস, এবং পেপার 3-তে ইংলিশ থেকে এসেছিল 50 মার্কস। টোটাল এখানেও 100 মার্কস। তাহলে সর্বটোটাল হচ্ছে 200 মার্কস, যেটা ডেসক্রিপটিভ পেপারের, এবং এরপরে 30 মার্কসের পার্সোনালিটি টেস্ট বা যেটাকে তোমরা ইন্টারভিউ বলো। টোটাল 230 মার্কসের এক্সামিনেশন ছিল, এবং এই এক্সামিনেশনটাই কিন্তু এই যে টোটাল ডেসক্রিপটিভ এবং ইন্টারভিউ মিলিয়েই তোমাদের সিলেকশন কনফার্ম হবে, অর্থাৎ এর উপরেই মেরিট লিস্ট তৈরি হবে। মাঝখানে প্রিলিমস এর এক্সামিনেশনের কোনো নাম্বার কিন্তু যোগ হবে না। সুতরাং তোমাদের এই মেন এক্সামিনেশনের প্রিপারেশনেই নিশ্চিত করবে যে কে চাকরি পেতে চলেছো এবং কারা বাদ যাবে। সুতরাং এই প্রিপারেশনটা তোমাদের খুব ভালোভাবে নেওয়া উচিত। তো এখানে একটা বিষয় তোমাদের বলবো, দেখো, ডাব্লিউবিপি এবং কেপিএসআই এর জন্য বেঙ্গল গুরুকুল তোমাদের জন্য একটি ব্যাচ নিয়ে এসেছে। তো ব্যাচ রিগার্ডিং যে কোনো তথ্য তোমরা এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, 8902243738। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। অবশ্যই তোমরা ওই লিংকটিতে ক্লিক করে গ্রুপটি জয়েন করে যাও, সেখানে সমস্ত রকম আপডেট পাবে, বিভিন্ন রকম ইবুক যেগুলো এক্সামিনেশনের জন্য প্রচন্ড প্রয়োজনীয়, সেই ইবুক গুলো দেওয়া হবে, এবং তোমাদের পরীক্ষার ধাঁচে টেস্ট, মক টেস্ট, এই বিষয়গুলো নেওয়া হবে। তো প্রথমেই কোশ্চেন যেটা অ্যানালাইসিস করছি সেটা আমরা করে নিই। দেখো, এখানে একটা প্রশ্ন অনেক ছাত্র জিজ্ঞেস করেছে আমাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোতে জিজ্ঞেস করেছে। এখানে তারা জানতে চেয়েছে যে যে কোশ্চেন অ্যান্সার গুলো সেগুলো পরপর লিখতে হবে কিনা, আলাদা লিখলেও কোনো সমস্যা আছে। তো এখানে দেখো, এই নিয়মাবলীতে ডাব্লিউবিপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইন কেস এ ক্যান্ডিডেট রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ অন গ্রুপ বি in the answer book meant for group A or vice versa, such answer will not be evaluated. অর্থাৎ কেউ যদি তোমরা গ্রুপ এর অ্যান্সার গ্রুপ বি এর অ্যান্সার শিটে লেখো, বা গ্রুপ বি এর অ্যান্সারের জন্য যে স্পেসমেন্ট কপি থাকবে সেখানে লেখো, অথবা গ্রুপ বিটা গ্রুপ এ তে লেখো,
সেক্ষেত্রে কিন্তু ওরা সেই অ্যান্সারটাকে ভ্যালিড হিসাবে ট্রিট করবে না। সুতরাং আগে এই বিষয়টা মাথায় গিট বেঁধে নাও যে গ্রুপ এর অ্যান্সার তোমরা গ্রুপ এতেই লিখবে, এর জায়গাতেই লিখবে, এবং বি এর অ্যান্সার বি এর জায়গাতেই লিখবে। এবারে নাম্বার ডিভাইডেশনটা একটু বলে দিই। তোমাদের দেখো জিএস মানে যেটা গ্রুপ এ অর্থাৎ জিএস জেনারেল স্টাডিজ থেকে টোটাল 50 নম্বরের প্রশ্ন। এখানে দেখো 10 নম্বরের 5টা প্রশ্ন এসেছিল এবং 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছিল। তো এটা দেখো প্রপারলি ডেসক্রিপটিভ ছিল, কিন্তু 20 এবং 22-এর এক্সামিনেশনে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়নি। লক্ষ্য করা গেছে ওখানে কিন্তু ওয়ান লাইনার প্রশ্ন দিয়েছে। তো এই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পাবে। এর এন্ড স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এখানে জাস্ট দেখে নিচ্ছি আমরা কোশ্চেন গুলো কিরকম ছিল। দেখো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে ভিটামিন কি এবং যে কোনো 5টি ভিটামিনের বিবরণ দাও। একই রকম ভাবে এখানে কিছু প্রশ্ন এসেছিল পশ্চিমবঙ্গের অবস্থান, বিস্তৃতি, জেলার সংখ্যা, জনসংখ্যা, আয়তন, এইসব নিয়ে একটা মানে বিবরণ। এখানে দেখো টোটাল 7খানা জিএস থেকে প্রশ্ন এসেছিল জেনারেল স্টাডিজ থেকে, যার মধ্যে 5টা লিখতে হতো। আমি কোনগুলো অ্যান্সার করেছিলাম বা কিভাবে করেছিলাম সেটা আমি ডিটেল ভিডিওতে বলে দিয়েছি, ওখানে গিয়ে চেক করতে পারবে। একই সঙ্গে এবারে দেখো গ্রুপ বি তে অ্যারিথমেটিকে এখানে 5টা অঙ্ক, 5×5 25 নম্বর এবং খুব সাধারণ মানের অঙ্ক। এই অঙ্কগুলোর বা রিজনিং যেগুলো আছে সেই রিজনিং এর ভিডিও আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, প্লে লিস্টে দেখতে পাবে এবং আমরা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা চেক করে নাও যে কিভাবে তোমরা ডেসক্রিপটিভ ম্যাথ এবং রিজনিং করবে। ঠিক আছে? তো এরকম 5টা অঙ্ক ছিল, 25 নম্বর, টোটাল 5×5 25। এবং রিজনিং এও তোমাদের 5টা প্রশ্ন ছিল, 25 নম্বর। আর ম্যাথ গুলো সবই অ্যারিথমেটিক থেকে এসেছিল, অর্থাৎ পাটিগণিত থেকে এসেছিল। বীজগণিত, ম্যানসুরেশন, তারপরে ম্যানসুরেশন বাদ দিয়ে ধরো কোঅর্ডিনেটস বা জিওমেট্রি বা হাইট অ্যান্ড ডিস্টেন্স, ট্রিগোনোমেট্রি, এসব থেকে কোনো প্রশ্ন আসেনি কিন্তু, এবং আসবেও না। নেক্সট দেখো এখানে রিজনিং এর কোশ্চেন ছিল। রিজনিং এর কোশ্চেন বাদ দিলে রিজনিং এরও 5টা প্রশ্ন ছিল এবং এখানেও ডেসক্রিপটিভ রিজনিং তোমাদের করতে হয়েছিল। তো এই রিজনিং এর ভিডিও আমাদের প্লে লিস্টে আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। নেক্সট দেখো আমরা যদি বাংলা ইংলিশের বিষয়ে বলি, দেখো পেপার 2 তে তোমাদের ইংলিশ আছে। ইংলিশে তোমাদের কি আসছে? ইংলিশে তোমাদের এখানে দুটো রিপোর্ট রাইটিং, যদিও অর আছে, ঠিক আছে, অর আছে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা 15 নম্বরের। তার সঙ্গে পেসি লিখতে দিয়েছিল, 2 নম্বরে পেসি আছে, সেটা হচ্ছে 10 নম্বরের। এবং এখান থেকে ফ্রেজের বাক্য রচনা, যেটা ফ্রেজের মানে এবং বাক্য রচনা করতে দিয়েছিল, এখানে 5। এবং অ্যান্টোনিম, এর অ্যান্টোনিম লিখে এখানে বাক্য রচনা করতে দিয়েছিল 5টা, এখানে 5 নম্বর। অর্থাৎ এখানে তোমার হচ্ছে 15 আর 10-এ 25, আর এখানে হচ্ছে 10-এ 35। এবং এরপরে দেখো ট্রান্সলেশন, ট্রান্সলেশন এখানে 15 নম্বর, অর্থাৎ 35 আর 15 50। এবং ট্রান্সলেশনটা কি দিয়েছে দেখে নাও। তিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। এই যে এই প্যাসেজটা দেখো, এটা কিন্তু দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওলা থেকে। দেখো আমি তোমাদের আগেই বলেছি যে যখন আমরা পিএসসি ক্লার্কশিপের ট্রান্সলেশন করাচ্ছি, সেখানে আমরা মেনশন করেছি যে কিভাবে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যাংশ থেকে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যাংশ থেকে ট্রান্সলেশন তুলে দেয়। এবং তোমরা এই ডেসক্রিপটিভ ব্যাচে আমরা বিভিন্ন রকম তোমাদের ট্রান্সলেশন দেব, সেই ট্রান্সলেশন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তো এই গ্রুপটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেসক্রিপশনে গিয়ে এখনই জয়েন করে নাও, এখানে কিন্তু তোমরা প্রপার গাইডেন্স পাবে। এরপরে দেখো বেঙ্গলি পার্টে এখানে 3টে প্রতিবেদন রচনা করতে দিয়েছে, তার মধ্যে 3টের মধ্যে যে কোনো দুটো করতে হবে, 15 নম্বরের দুটো, অর্থাৎ এখানে 30 নম্বর। এবং দেখো মাদক বিরোধী প্রচার অভিযান, এটা একটা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে সচেতনতা, এটা একটা দিয়েছে। সম্প্রীতির লক্ষ্যে ম্যারাথন দৌড়, এটা একটা দিয়েছে। এই 3টের মধ্যে যে কোনো দুটো করতে বলেছে, ঠিক আছে। এবং নেক্সট দেখো একটা ট্রান্সলেশন করতে দিয়েছে। ট্রান্সলেশন হচ্ছে 20 নম্বর, অর্থাৎ ওখানে দুটো 30, মানে 15 15 30, এখানে 20 50। টোটাল এই 200 নম্বরের পরীক্ষা। তাহলে এই 200 নম্বরে ম্যাক্সিমাম মার্কসটা তোমাদের ক্যারি করতে হবে, যাতে তোমরা ইন্টারভিউ এর জন্য অনেকটা এগিয়ে থাকো। এবং
যারা এই মেনের প্রিপারেশনের কথা ভাবছো, তোমাদের জন্য বেঙ্গল গুরুকুল খুব অল্প মূল্যে একটি ডেসক্রিপটিভ ব্যাচ নিয়ে এসেছে। তোমরা 999-এ পুরো কোর্সটি অ্যাভেল করতে পারবে, যেখানে তোমরা ম্যাথ, রিজনিং, জিএস, বেঙ্গলি এবং ইংলিশ, এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাবজেক্টের উপরে আলাদা আলাদা এক্সপার্ট মেন্টরদের গাইডেন্স পাবে। তোমাদেরকে মক টেস্ট নেওয়া হবে, তোমাদের ডেসক্রিপটিভ হাতে ধরে শেখানো হবে এবং প্র্যাকটিস করে প্রত্যেকের কপি চেক করা হবে। তার সঙ্গে তোমাদেরকে সাজেস্টিভ নোট দেওয়া হবে। জিএস এর উপরে নোট থাকবে, বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটার উপরে নোট থাকবে, এবং যথেষ্ট পরিমাণ ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করানো হবে। তো বুঝতে পারছো যে সম্পূর্ণ কোর্সটা একদম এক্সপার্ট মেন্টরদের গাইডেন্সে হবে। আমি তো থাকছি, সঙ্গে পুরো মেন্টর টিম থাকছে, যাদের ডাব্লিউবিপি এক্সাম ক্র্যাক করার অভিজ্ঞতা আছে। ডাব্লিউবিসিএস অফিসারদের মেন্টরশিপ পাচ্ছ তোমরা, ডাব্লিউবিপি অফিসারদের মেন্টরশিপ পাচ্ছ, এবং এক্সপার্ট ফ্যাকাল্টিসরা তোমাদের গাইড করছে। সুতরাং দেরি না করে তোমরা কোর্সের বিষয়ে জানতে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করো 8902243738, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এবং যারা ফ্রি ডেমো নোট চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করো, ওখানে তোমাদের ফ্রি ডেমো নোটস দেওয়া হবে এবং তোমাদের সঙ্গে কমিউনিকেট করা হবে কিভাবে প্রিপারেশন নেবে সেই রিগার্ড। 2018-এর পুরো কোশ্চেনের অ্যানালাইসিসের ডিটেলস ভিডিও তোমাদের এন্ড স্ক্রিনে দেখতে পাবে। এই ভিডিওর পরে তোমরা ভিডিওটি দেখতে পাবে, সেখানে গিয়ে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। এবং ডিসক্রিপশন লিঙ্কেও আমরা পুরো ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে পুরো অ্যানালাইসিসটি দেখো, যেটা তোমাদের প্রিপারেশনকে বুস্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হয়। থ্যাংক ইউ।